লোটে মাছের চপ। এর জন্য লোটে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেমন ফিশ ফ্রাই করে ফিলেগুলো আমি কেটে বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব, দেখুন এইভাবে মাথাগুলো বাদ দিয়ে লম্বা লম্বা করে মাছ বরাবর কেটে দুভাগ করে নিতে হবে। কাটাটা আর দেখানো হয়নি। এবার এর মধ্যে দেব নুন, লেবু রস দেব, দেব গোলমরিচের গুঁড়ো থেতো করা, একদম মিহি নয়। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব, নিয়ে মিনিট 5 আমি রেখে দেব। এগুলো পেস্ট করে নেব। এতে আছে আমার পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা বড়, আদা রসুন 6-7 কোয়া রসুন, 1 গাঁট আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করে নেব। পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। মিনিট 5 পর আমি এই পেস্টটা এর মধ্যে মাখিয়ে নেব। আপনারা যখন পেস্টটা বানাবেন জল দেবেন না, পেঁয়াজ আছে, পেঁয়াজের একটা নিজস্ব জল আছে, তো আপনি হয়ে যাবে। জল দিলে পাতলা হয়ে যাবে, ভালো লাগবে না। ভালো করে আমি মাখিয়ে নেব। এই মশলাগুলো মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো রেস্ট দিয়েছিলাম। এবার আধ ঘন্টা পর এবার আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো করা। এবার দিলাম অল্প একটু নুন দিয়ে ভালো করে আমি একসঙ্গে মেখে নেব। আমি ম্যারিনেটের মধ্যে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম। একটা করে নিয়ে আমি এর উপরে চেপে চেপে কোট করে নেব এইভাবে। গেছে একটা, আমি এর উপর রেখে দেব। এইভাবে চেপে চেপে বানিয়ে নেব। আমার কোটিং করা হয়ে গেছে দেখুন। এবার আমি ডুবো তেলে ফ্রাই করব। হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিই। এটা হয়ে গেলে এবার অপর পিঠটা আমি উল্টে দেব। আমি তুলে নেব। এবার একইভাবে বাকিগুলোও ভেজে নেব। দিয়ে দিলাম। এইভাবে ভেজে নেব আমি। হয়ে গেছে আমার লোটে মাছের চপ। আপনারা এইভাবে বানাবেন, দারুণ খেতে হয়। ভাতের সঙ্গেও খেতে পারেন বা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে খেতে পারেন। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।